জলবালা ব্যাটারি ইউজ করে কতটাই ক্ষতি তাই আপনারাকে দেখাবো, আর কিভাবে হয় ব্যাটারির সেলফগুলো পাত্তাগুলো ওই তৈরি ওইগুলো দেখাবো কিভাবে গলিয়ে হয়। দেখুন চ্যাসিসটাকে পুরোটাই খাইয়ে নিয়েছে, কারণ জল পড়ে পড়ে শেষ, মোটরেরও অবস্থা খারাপ। তারপরে দেখুন পুরো ব্যাটারিকে নামানো হলো, নামানোর পরে সেই ব্যাটারিগুলোকে খোলানো হবে। খোলার পরে কেন হচ্ছে এরকম গ্যাস হচ্ছে ব্যাটারিতে এগুলো দেখা হবে, গ্যাস হচ্ছে কেন ওটা দেখবো এবার। এই যে ব্যাটারির সেলফগুলো সবগুলোই নষ্ট হয়ে গেছে, সব সেলফগুলো যে পেপারগুলো থাকে সেই পেপারগুলো সম্পূর্ণটাই নষ্ট, কারণ পেপারগুলো পচে গেছে। আর পেপার পচে যাওয়ার কারণেই ব্যাটারিগুলোতে গ্যাস হচ্ছে। তাই আমরা ব্যাটারিগুলো খুলে নিলাম, খুলে ওই সেলফগুলোকে অন্য খালিয়ে যে খাব্বা থাকে ওই খালিয়ে খাব্বাতে ভরা হলো, এবং ব্যাটারিগুলো নিখুঁতভাবে ওয়াশ হবে। ওয়াশ হওয়ার পরে পরিষ্কার হবে, পরিষ্কার হওয়ার পরে আফের পুনরায় পাত্তাগুলোকে ঝাল করানো হবে। দেখুন সেই পাত্তাগুলোকে আমি ঝাল করব এবার এই মুহূর্তে। এই যে কাটিং চলছে, কাটিংয়ের পরেই কিন্তু আমি ঝাল করব। ঝালের পরেই পুনরায় আফের সেই মাইনাসের সেলগুলোকে ভরে দেওয়া হবে। কারণ এমনি তো হয় না, লোক বলে যে শালা পুরাতন ব্যাটারি এমনি এমনি ঠিক হয়ে যায়, না ঠিক হয় না। এই যে কত পরিশ্রম, এখানে পোল তৈরি করতে হয় গলিয়ে ব্যাটারিকে, ব্যাটারি গলিয়ে এইভাবে পোল তৈরি করতে হয়। এই প্লাসের পোলটা তৈরি করা হলেই তারপরে আফের ব্যাটারিতে ফিটিং করা হবে। কিন্তু একটা প্লেটে মোটামুটি 6 পিস করে লাগে, একটা সেলফ তৈরি করতে 6 পিস লাগে। ওই 6 পিস হলেই একটা সেলফ তৈরি হবে। তাই একটা সেলফ তৈরি হওয়ার পরে লাগানো হবে। একটা সেলফ হয়ে গেল, একটা সেলফ তৈরি হওয়ার পরে এবার পুনরায় ঝাল হবে পোল, কারণ সব তো কানেকশান করতে হবে, আলাদা আলাদা হলে থাকলে তো লাইন দিবে না বাবু। তাই প্রত্যেকটা ব্যাটারির সেলফের সাথে মাইনাস প্লাস করে ওখানে 12টাকে জড়িয়ে 6টা করতে হয়, 6টাকে জড়িয়ে 3টে করতে হয়। তাই এখানে 6টাকে জড়িয়ে 3টে করতে হচ্ছে।